বাচ্চা মুরগাটা কিছু দেখে চিৎকার করতেছিল। আজকে ছোট বাচ্চাগুলোও ছেড়ে দিছি, এই খাঁচার যে বাচ্চাগুলো। আর বুড়িটা দরজা খোলা দেখে বুড়িটা একাই উঠছে। ছোট বাচ্চাগুলো ছেড়ে দিছি, ওই যে একটা উপরে উঠে আছে, একটা ওই যে, আর একটা এই যে ভেতরে। আর সাদা মুরগাটা যে কোথায় আটকে গেছে, এটা সাদা মুরগাটা আছে পেছনে। কিন্তু সব থেকে অবাক করার ব্যাপার হলো, মানে কি বলবো, মানে এতটা অবাক হচ্ছি যে আমার একটা খরগোশের বাচ্চা পাচ্ছি না, একদম গায়েব, খাঁচা থেকে গায়েব। এই কালারের যে বাচ্চাটা ছিল, আমি কালকে রাত্রেও খাবার দিছি, সকালেও খাবার দিছি, তখনও দেখে গেছি, কিন্তু এখন আইসে দেখতেছি যে নাই। মানে বাচ্চাটা খোঁজার জন্য আমি হলো এই যে এই সব জঙ্গলগুলা সব বের করে দিলাম, কাঠকোট সব বের করে দিলাম, বের করে দিয়ে তারপরে এদিকে জঙ্গলগুলা ভালো মতো পরিষ্কার করলাম। আমি ভাবছি হয়তো যদি মারা গিয়ে থাকে, কিন্তু একদম সুস্থ ছিল, তো মারা যাওয়ার কোনো প্রশ্নই আছে না। তো ভাবলাম যদি পরিষ্কার থাকে, সুস্থ থাকে, তো ভালো মতো খুঁজলাম আমি। তারপরে হাড়িগুলার ভেতরে হাত ঢুকায় ভালো মতো খুঁজলাম, ওই হাড়িটাও খুঁজলাম, কিন্তু কোনো জায়গায় দেখতেছি না, খাঁচার মধ্যে কোথাও নাই। এই ছোট মুরগির বাচ্চাটা এই যে চলে আসছে আমার কাছে। তো মানে কোথাও নেই, অবাক করার ব্যাপার। মা বলতেছে সকাল থেকে মাও আসে না এখানে, আর কাউকে দেখেও নাই আসতে। তো মানে খুব টেনশনে পড়ে গেলাম যে খাঁচার থেকে কে নিয়ে যাবে বা গেল কোথায়। কেউ নিয়ে যাক সেটা বড় ব্যাপার না, মানে গেল কোথায়। আর যদি কেউ নাই নিয়ে যায় তাহলে কোথায় গেল। তো মানে প্রচুর কেমন লাগতেছে। তো দেখা যাক, খুঁজতে থাকি। আর একটা অবাক করার বিষয় ছিল যে হলো এইটা একাই খুলে গেছে, দরজাটা একাই খুলে গেছে। মানে এটা অবাকের তেমন অবাকের কিছু না, কারণ এইটা হলো প্রচুর জঙ্গল ঢুকেছে, নোংরা ঢুকেছে এটার মধ্যে, লকটার মধ্যে, তাই এটা ঠিক মতো লাগে না। তো মাঝে মাঝে এটা ধাক্কা দিলে একাই খুলে আসে। তো এইটা খুলে, আর যখন এটা খুলছে তখন আমি পাশেই ছিলাম, আমি হলো গেটের ওইখানেই ছিলাম। তো আমার সামনে সবগুলা বেড়ে গেল, সবগুলা বলতে সব একদম সবগুলো বেড়ে গেছে। এই তিনটাও বেড়ে গেছিল, কিন্তু এই তিনটার তো অভ্যাস খারাপ, বেরোনোর সাথে সাথে ওরা হলো চলে যায়, নেটের বাইরে চলে যায়। তো নেটের বাইরে চলে গেছে পাশের বাড়িতে, আমি আবার ধরে আটকায় রাখলাম আবার। তো মানে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি, খরগোশের বাচ্চাটা পাচ্ছি না দেখে। একটা খরগোশের বাচ্চা তো সেদিন পিকনিক গেলাম, ওই দিন মারা গেল শুক্রবার। তো আজকে আবার একটা বাচ্চা মিসিং। আর হাঁসগুলাই যেখানে আছে সবগুলা খাচ্ছে, বাকি মুরগিগুলা ওই যে ওই কর্নারে স্যান্ডভাত নিচ্ছে। ওই যে সবগুলা কর্নারে সব স্যান্ডভাতে ব্যস্ত, কারণ সবসময় উপরে থাকে, তাই স্যান্ডভাত নিতে পারে না সবসময়। তো এখন যেহেতু নিচে আছে মাটিতে, তাই স্যান্ডভাতটা ব্যস্ত। তো স্যান্ডভাত নিক, তারপরে আমি আবার আটকাই দিব, কারণ বেশি সময় রাখবো না, আমি বাড়ি আবার থাকবো না। আমার আবার ক্লাস আছে, তো ক্লাসে বেরিয়ে যাবো। এর জন্য যত সময় বাড়িতে আছি তত সময় থাকুক, তারপরে এগুলাকে আটকায় খাবার এনে। আর এই বাচ্চা, ছোট বাচ্চা কয়টাকে মানে সবগুলা মিলে টোকাচ্ছে। এই যে তিতিরটা টোকাচ্ছে। তারপরে হলো ওই ছোট বাচ্চা মুরগিগুলা, ওই যে বড় উপরের মুরগিগুলোর মধ্যে একটা দেশি মুরগি ছিল, সেই মুরগিটা ঠোকাচ্ছে। তারপরে হাঁসগুলা ঠোকাচ্ছে, টার্কিটা ঠোকাচ্ছে। টার্কি ফিমেলটা একদম মাথা ঢুকায় খাচ্ছে, এটার ভেতরে একদম মাথা ঢুকা তারপরে খায়। আর ওই মুরগাটা, ছোট মুরগাটা যে অস্ট্রেলিয়া মুরগাটা, ওই মুরগাটা হয়তো কিছু দেখতেছে নেটের পাশে, বারবার খালি দেখতেছে আর চিৎকার করতেছে। তো একটু দেখবো নাকি, এইদিকে যাওয়া মুশকিল, একদম কাঠ খড়ি। তো তাও গিয়ে দেখি যে কিছু আছে নাকি। এইদিকে ওই যে খরগোশের বাচ্চা, তো এটা বাইরে আসলো কোথা থেকে, আমি তো সেটাই অবাক। এই তো বাচ্চাটা কোথা থেকে বাইরে আসলো, আর এখানেই বা তাও চুপচাপ বসে আছে। আমি ফটাফট আর দেরি করবো না। তো ওই যে মাঠে চুপচাপ বসে আছে, পালাচ্ছে। ওই যে গেল, একদম দৌড়াচ্ছে। কোথায় গেল দেখো, ওইদিকে নজর রাখো। বাপরে বাপ, স্পিড কি বাচ্চাটা, প্রচুর স্পিড। পেছনে চলে গেল, এই পাশে চলে আসছে। হ্যাঁ, কখন বেরোইলো, আমি তো সেটাই অবাক হয়ে যাচ্ছি।
দরজাটা খুলো তোমার। বাপরে, হ্যাঁ কুকুরেও ধরতে পারতো, কুকুরেও ধরে না, এটা তো কপাল ভালো। কত টেনশনে পড়ে গেছিলাম একটুর জন্য। না বেড়াই আসলি সাথে খেতে গেছিলি কি রে? কি খাবি তোরা, কি খাবি? কিছু তো ধরে নেই তো, ভাগ্য হলো কুকুর মুকুর সহজে পারতো না আর কি। এত সুন্দর কালার, আমার সব থেকে প্রিয় কালার গুলা। বাবা কামড় দিচ্ছে, কামড় দিতে যাই যেটা এটা। দাও আটকাই দাও। বাইরে লোক কোথা থেকে যাবে যে সেইটা অবাক। না ভুলে ভুলে কেমন শয়তান এটা, কেমন শয়তান! এই যে আবার ঠকাইতে আসতেছে না, মহাপাজি। তাও একটু টেনশন আমার কমলো আজকে, মানে প্রচুর টেনশনে পড়লাম যে বাচ্চাটা গেল কোথায়। তো ও একদম ওই যে ঠকাচ্ছে, কেমন হারানি। বাচ্চার দুইটাকে ছাড়লাম আজকে প্রথম, মানে আজ প্রথম না, আগেও ছাড়ছি, কিন্তু এত যে ঠকাচ্ছে। তো আমি এই বাচ্চার খরগোশের বাচ্চাটা নিয়ে অনেক টেনশনে ছিলাম, তো টেনশনটা ফ্রি হইলাম। আর এই যে আমার আর একটা কালো বাচ্চাটা, আর এই যে ওপরে, মানে ওরাও সবাই ভয়ে আছে, আতঙ্কে আছে, কারণ সবসময় সবগুলা মিলে ওদের অ্যাটাক করতেছে, এর জন্য প্রচুর আতঙ্কে আছে। এত সময় তো ওইখানে বসে ছিল, তো এখনই মাত্র উড়ে নামলো। আর এগুলা সব এমন ইসে করতেছে যে স্নান করবে, এদের স্নান করার ইচ্ছা হয়েছে, তাই প্রচুর হলো জল ছাড়াই অ্যাক্টিং করতেছে স্নানের। আর বাকি হাঁসগুলো ওই যে তিনটা ওইখানে আছে, এখানে আছে 6টা, আর ওই যে একটা খাচ্ছে। ওই যে একই সঙ্গের মুরগা, কিন্তু একই সঙ্গের মুরগা আর মুরগি। তো মুরগিটা, দেশি মুরগিটা কতটুকু সাইজ, আর হলো অস্ট্রেলিয়ানটা কত বড়, মানে সেটা সাইজ দেখলে টের পাওয়া যায় যে দুইটারই ডিফারেন্ট জাত। হাঁসের ফিমেলটা আর কিছুদিনের মধ্যে ডিম দিবে, কারণ পেটের নিচটা অনেকটা ঝুলে গেছে, বডি ওয়েট অনেক বাইরে গেছে। বাচ্চাগুলো একদম স্তব্ধ হয়ে আছে, কি করবে বুঝতে পারছে না, সব যেখানে যাচ্ছে একদম মানে থাইমে যাচ্ছে, কারণ সবগুলা মিলে অ্যাটাক করতেছে। যে এই যে একটা বাচ্চা, এটাকে ভেতরে ঢুকাই দিই, ভেতরে বলতে এই ভেতরে দিয়ে দিই, একসাথে থাকে। কিন্তু আবার রাজহাঁসে ঠকাইলে আবার মুশকিল আছে, দেখতে লাগবে রাজহাঁসের যাতে না ঠকায়। সাদাটাকে বাইনে দিই, দেখি কোথায় আছে সাদাটা, বেচারা একা একা এখানে লুকায় আছে। এই যে এই পাশে আসছে, দাঁড়া। এই যে সাদা একটাই মুরগা আছে, আর হলো বাকি সবগুলো তিনটাই মুরগি। তো এখানে দিয়ে দিলাম। এখন তো রাজহাঁসের কাছে গেলে আবার রাজহাঁস ঠকাবে, তো যদি নিচে নিচে ঢুকে থাকে খাঁচার নিচে, তাহলে তো সেফ থাকবে। এটাকে নামাই দিই, থাক এক জায়গায় থাকতো না, 4টা। এই শয়তানটাই সব মানে ঠোকায়। আর এইটার কালার আর এইটার কালার একদম সেম একই, মানে দুইটা একই কালার হয়েছে। এটা একটু আলাদা কালার, আর দুইটা তো আলাদাই। আজকে দেখি ছোট হাঁসগুলো প্রচুর একদম ব্রিডিং মোডে আছে। প্রথমে ভাবছিলাম যে ঠোকাচ্ছে, হয়তো দৌড়াদৌড়ি করতেছে, আওয়াজ করতেছে, পরে দেখি না, ব্রিডিং মোডে আছে প্রচুর। তো আমার হাঁসগুলোও কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে, কারণ ফিমেলগুলোরও কালার চলে আসতেছে, মুখের কাছে যে রেড কালার সেটা চলে আসতেছে। বালতির জলে স্নান করতেছে, একটু করে মাথা ভিজায় আর একটু করে গায়ে লাগায়। আর এখানে বাচ্চা দুইটা, আর এই যে স্নান করায় ব্যস্ত এরা। মানে ভেতরে দিতে পারতেছি না দুদিন থেকে না, কয়দিন থেকে ভেতরে দিচ্ছি না, কারণ যেহেতু হলো উইড়ে চলে আসলো, মানে নিচে নামলেই ঠকাচ্ছে দেখে উইড়ে চলে আসলো। চীনা হাঁসগুলোকে ভেতরে দিতে পারতেছি না, কারণ রাজহাঁসগুলো ডিম পারবে, এর জন্য ভেতরে দিচ্ছি না। আর দুইটা উপরে বসে আছে, কালো বাচ্চাটা আর ওই যে হলুদ বাচ্চাটা। আর ওই যে সাদাটা ওই যে ঝিমতেছে, সাদা মোরগ ওটা, মানে একটার পর একটা ঝিম আসতেছে। ওই যে খোলা পাইছে, বাইরে যাওয়া শুরু। এই শয়তানে তো মানে কি বলবো, এটা তো আটকানো থাকলেও বাইরে যায় পাকা দিয়ে।
এই হাঁসগুলা সব এখানে এখানে আছে সবগুলা। এই যে বাচ্চাটা, অস্ট্রেলিয়া 8টা মুরগি এখানে এসে খাচ্ছে ঘাস। আমি আর ঢুকাচ্ছি না, একটু খাক তারপরে ঢুকাই রেখে দিব। আর দেশি মুরগিটা ওই যে দূরে বাইরে ঘুরতেছে, ওই ওই যে ওই যে। আর 3টা বাকি মুরগা 2টা আর হলো একটা অস্ট্রেলিয়া মুরগি, একটা না 2টা অস্ট্রেলিয়া মুরগি, মানে 4টা, টোটাল 4টা আটকানো। তো আমি অল্প কটা ঘাস নিয়ে নিব খরগোশ বলি ইসেকে দেওয়ার জন্য, হাঁসকে দেওয়ার জন্য। মাঝে মাঝে ভুলেই যাই যে কি বলবো। তো এই যে ঘাস একদম মানে কি বলবো, এত জঙ্গল লাগাইছে। সরিষা সরিষা তো হয়ই নাই, হয়েছে এই যে ঘাস, সরিষার জায়গায় ঘাস হয়ে গেছে। তো আমারই ভালো, আমি কিছু ঘাস প্রত্যেকদিন অল্প অল্প করে দিই। শুধু আমি না, আর একজন আইসে কাইটে নিয়ে যায় গাছ। এই গাছ আবার কাটতে লাগে, আমি ওনাকে দেখলাম যে একটা মহিলা আইসে কাইটে নিয়ে যায়, এরকম টান দিলে সব উঠে যায়, উনি আবার কাঁচি দিয়ে কাইটে তারপরে নিয়ে যায়। চীনা হাঁস আর হলো রাজহাঁস 2টাকেই দিব। মুরগিগুলো তো খাচ্ছে, তাই মুরগিগুলোকে এখন দিব না। আর ছোট বাচ্চাগুলো ছাড়া আছে, তো ওগুলাকেও দিব না, বাইরে থেকেই খাবে। আনলাম আইনে, যে হাঁসকে দিয়ে দিলাম। ভিডিও করতে পারলাম না, কারণ হলো 2 হাত ধরে আনতে লাগছে, তো এর জন্য ভিডিও করতে পারিনি। তো আইনে দিয়ে দিলাম, এইখানে অল্প একটু দিলাম যে বাচ্চাগুলোর জন্য। কালো বাচ্চাটা যে কই গেল দেখতে হবে। আর এইখানে দিলাম হলো চেনা হাঁসগুলাকে। আর সঙ্গে সঙ্গে আমার আসার আগে আগে এই যে এই মুরগাটা চলে আসছে, এটা মুরগা, তো অস্ট্রেলিয়া মুরগা। তো এটাকে এখন আর ছাড়বো না, কারণ যেহেতু নিজের থেকে আসছে তো আটকাই দিই, কারণ একটু পর আটকাইতে লাগবে। এদের অল্প একটু দিয়ে দিব, এখানে অনেক আছে, এখান থেকে অল্প একটু দিয়ে দিই, এখান থেকে অল্প একটু এই 2টাকে দিয়ে দিই। খা, যে কটা আটকানো সেই কটাকে একটু দিয়ে দিই, সেই কটাকে। 5টা, টোটাল 5টা আটকানো। সাদা মুরগিটার প্রচুর ওয়েট বেড়ে গেছে, কালোটার ওয়েট একদমই কম, মানে হালকা হয়ে গেছে। আর সাদাটার প্রচুর ওয়েট বেড়ে গেছে। চর্বি হইলো নাকি সেই টেনশনই করতেছে। ডিম তো পারতেছে না, তাই ভাবতেছি যে চর্বি হয়ে গেলো নাকি। বাচ্চাটা ওই যে বাচ্চাটাও প্রচুর ভয় পাইছে আজকে, মানে ও প্রচুর দৌড়াচ্ছিল, প্রচুর ভয় পেয়ে গেছে। তো 3টা বাচ্চা তো ওইখানে ঘাস খাচ্ছে। কালোটা যে কই গেল, নিচে তো নাই, তাহলে দেখতে হবে, একটু খুঁজতে হবে কই গেল। এই পেছনেই আছে ওর মার সাথে, ওর মার সাথে খাচ্ছে। আর এখানে এই যে রাজহাঁসের বাচ্চা 2টা খাচ্ছে। এদের তো ঘাস প্রিয়, দানা নাই দেখে একটু মানে এদের খাওয়ার অসুবিধা হচ্ছে। ধান ঠিক মতো খায় না বাচ্চা 2টা, বড়গুলা ধান খায় কিন্তু বাচ্চাদের তো ধান ঠিক মতো খায় না, তো দানা নাই দেখে একটু অসুবিধা হচ্ছে এদের। আমি আসলাম দেখে ডিস্টার্ব হয়ে গেল।